সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অসময়ে কোর্টের লোক, কি ব্যাপার? এক আসামি নিয়ে এলাম, একটারই আসামি। কনফেসিং অ্যাকিউজড? আসামি নয়, আসামিনী, একজন মহিলা ক্রিমিনাল। বটে? তো কেসটা কি খুনটুন? না খুনটুন নয়, ব্ল্যাকমেলিং। আর একজন মহিলা ব্ল্যাকমেলার মানে তো বুঝতেই পারছেন, রূপের ফাঁদ পেতে রূপ ধরার ফন্দি। ধরা পড়লো কি করে? রূপের ফাঁদে অন্য কাউকে জড়াতে গিয়ে বোধহয় নিজেই কারণ মনের ফাঁদে জড়িয়ে পড়েছিল। তবে আমাদের এসডিও সাহেব ভাবছেন যে এর পেছনে নিশ্চয়ই কোনো গ্যাং আছে। কনফেশন করার পর তারাই আসল কাজ শুরু করবে। তাই এই 3 দিন আসামিকে আলাদা রাখার ব্যবস্থা হলো। এইটাই জেল অর্ডার। তার মানে 3 দিন ধরে মেয়েটিকে এখন আমার কেসের গুরুত্ব বোঝাতে হবে। করতেই হবে। আমি ওই আসামিকে ডেপুটি বাবুর কাছে জমা করে এসেছি। আর এই নিন ফাইল। এই ফাইলের ভেতরে আপনি ফুল ডিটেলস পাচ্ছেন। আচ্ছা, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, আসুন। বসুন। কিছু বলবেন? তুমি চেনো নাকি আমাকে? আমাকে আপনার নিশ্চয়ই মনে নেই। না মানে ঠিক। আচ্ছা, আপনার মনে পড়ে অনেক বছর আগে আপনি কলকাতার বাইরে সভাপতি হয়ে গিয়েছিলেন? সেখানে একটি ছোট্ট মেয়েকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন তুমি রাজরানী হও। হ্যাঁ, আমারও তাই স্বপ্ন ছিল, একটা ছোট্ট রাজ্য, আমি তার রানী। কিন্তু আপনার আশীর্বাদ তো ভুলল না। তাই নাকি? কিন্তু আবার চায়ের কি দরকার ছিল বলুন তো? ওই যে একেবারে জাস্ট ইন টাইম। আমি কিন্তু নিজেই চা তৈরি করে এনেছি। সত্যি? এই দেখো, আমি কিন্তু তখন ঠাট্টা করে বলেছিলাম যে তোমার হাতে তৈরি চা পেলে তবে আমি আরো 1 কাপ খেতে পারি। আর তুমি সত্যি সত্যি তৈরি করে নিয়ে এলে, তবে তো আমাকে খেতেই হয়। তাহলে আপনি চা খেয়ে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, অর্ডার নিলেও নয় না? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব সুন্দর চা করেছো তো। আপনার মেয়ের কিন্তু অনেক গুণ। এই অল্প আলাপেই অপর্ণাকে আমার ভীষণ ভালো লেগে গেল কিন্তু। আচ্ছা, আর তাহলে চলে কেমন? আরে আরে আরে, আশীর্বাদ করছি তুমি রাজরানী হবে। আমার ওই একটি সন্তান, আপনার আশীর্বাদ যেন ফলবে বই কি বা। ছোট্ট একটি রাজ্য, তুমি হবে তার রানী। স্বপ্ন দিয়ে গড়া একটা সুন্দর সংসার। তো আমি কি করতে পারি? অযথা কবিতা বলতে পারলাম, অযথা সব কবিতাই ভুলে গেল। না, আমি ভুলিনি, আমার সব কবিতা মনে ছিল। জিজ্ঞেস করলে 4টে লাইনও মুখস্থ বলতে পারবো না। শুনিয়ে দে তো বাবা। অজয় শুনলেন মাসিমা? হ্যাঁ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে
নব যুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। বাবা বাবা, তুই তো ভারী সুন্দর কবিতা বলিস। এটা তুই কালকে বললি না কেন? কাল বললে না কেন? আমি কবিতা বললে পরীর আবৃত্তি আর ভালো লাগবে তো। উমা, তাই তুমি বললে না? পরীকে লোকে কত প্রশংসা করলো, ওকে প্রশংসা করলে আমার খুব আনন্দ হয়। অজয় আমাকে খুব ভালোবাসি না মা? নড়ে যাবেন না মাসিমা, নড়ে যাবেন না। আমি আপনাদের একটা ছবি নেবো, একটাই মাত্র ফিল্ম আছে। থ্যাংক ইউ। আমাকে একটা ছবি দেবো না? দেবো। থ্যাংক ইউ। জানো অজয় না এখান থেকে চলে আসছে। হ্যাঁ শুনেছি, তোমার মাসিমাও সেই কথা বলছিলেন। কি রে অজয়, আমাদের ভুলে যাবি তো? না মাসিমা, আমি কাউকে ভুলবো না। পাগল ছেলে। আচ্ছা মাসিমা, পরি আমাদের সঙ্গে চলুক না? সে কি হয় বাবা, পরি এখনো ছোট, মাকে ছেড়ে কি অত দূরে যেতে পারে? যখন বড় হবে তখন যাবে। বড় হলে ওর তো বিয়েই হয়ে যাবে। তা অত কথা, তখন যদি ও শ্বশুর শাশুড়ি যেতে না দেয়? আচ্ছা মাসিমা, আমি যদি পরীকে বিয়ে করি তাহলে পরীর আমাদের বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না? আগে বড় তো হও, তারপর সে কথা ভাবা যাবে। সেটা কিন্তু আমারও ভাবনা। ওরা যখন বড় হবে অপর্ণাকে কিন্তু আমি ছেলের বউ করে নিয়ে যাব, তখন কিন্তু আপত্তি করতে পারবেন না দিদি। সেভাবে আর হবে দিদি? তাহলে আমাকে কথা দিন, ওরা যেদিন সত্যি সত্যি বড় হয়ে উঠবে আপনি আপনার কথা রাখবেন। কথা আমার দেয়াই থাকছে। দেখিস বাবা, পান হাতে নিয়ে কথা দিচ্ছি, মার মুখ রাখিস কিন্তু। মা, তোমার চিঠি পড়। অজয় লিখেছে, থেকে লিখি সেখানে পড়তে যাচ্ছি। মায়ের খুব ইচ্ছে ছিল নিজে গিয়ে অপর্ণাকে আশীর্বাদ করবেন, কিন্তু 1 মাস আগে উনি আমাদের ছেড়ে চলে গেছে। মা, পরমা, মায়ের শেষ কাজ আর বিলেত যাবার তাড়ায় আমিও নিজে গিয়ে সে কথা জানাতে পারিনি। বিলেতে গিয়ে আমার ঠিকানা জানিয়ে চিঠি দেব, মতামত জানাবেন। কালা শৌচের 1 বছর খুব বেশি সময়। পরীক্ষণে অপেক্ষা করবে না? পরি কি মা, আমি যদি না থাকি তুই যেন ওকে ফিরে দিস না মা। হে, ডাক্তারবাবু আপনাকে যেতে বলেছেন, মা বোধহয় বাঁচবেন না। অপর্ণা, তোমার বাবা এসেছেন। তোর সব কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমি শুনেছি তোর ব্যবসা বাণিজ্য টাকা করি তুই সব নয় করে নষ্ট করেছিস। নয় নয়, আমার পার্টনার আমাকে ঠকিয়েছে। তবে হ্যান্ড নোটে টাকা ধার করেছি কোন বুদ্ধিতে? কে বললে? হ্যাঁ, আমি টাকা ধার করেছি। এতগুলো ছেলের পরীক্ষার ফি। অনেকগুলো লোক আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। অনাথ ভান্ডারের টাকা, হ্যান্ড নোট না কাটলে কে টাকা দিত আমায়? আমার মতো টাকা দিতে না পারি তখন। তুমি কোনো মতন টাকা দিতে পারবে না। আমি তোমার সাফ সাফ বলে দিচ্ছি, তুমি কোনো রকমের সংসারে দুর্যোগ ডেকে আনবে, আমি তা কোনো মতেই সহ্য করবো না। এটা আসলে আমার কর্তব্য করা হবে? কর্তব্য না, তোমার ওই বিশ্বপ্রেমের আগুন থেকে সংসারটা বাঁচবে, তাই আমি এই দলিল তৈরি করে রেখেছি। তোরে দেখে সই করে দিলে আমি বাধিত হব। তোমায় ঠকানো হচ্ছে না। এই তোমার সমস্ত হ্যান্ড নোট আমি নগদ টাকায় কিনে রেখেছি, দেখতে পারো আসল কিনা। এসবই আসল। যে নগদ টাকা কিনেছেন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। পরিবারের যে ক্ষতির কথা আপনি ভাবছিলেন, আশা করি আমি তার থেকে অনেক বেশি পুষিয়ে দিয়ে যাব। বাড়ি
বাড়ি? কোথায় যাচ্ছিস? কলকাতায়। সে কি এখনই? হ্যাঁ, কাজ আছে। কিন্তু খাওয়া দাওয়া কিছু করলি না। এ বাড়িতে আর আমার খাওয়ার অধিকার নেই মা। এ কি বলছিস তুই? এ তো নিজের বাড়ি। তাই তো জানতাম। আমার নিজের বাড়ি, আমি এ বাড়ির ছেলে, পরিবারের আয় আমার অংশ আছে, পরিবারের উপর আমার দায়িত্ব আছে। হ্যাঁ আছে তো। না মা, তা নয়। তা যদি হতো তাহলে আজকে ওই দানপত্রে আমাকে সই করে দিতে হতো না। না না না, তুই ভুল বলছিস বাড়ি। আমার যা বোঝার আমি ঠিকই বুঝেছি মা। তুমি আর নতুন করে আমাকে ভুল বুঝিও না। অন্যের কথা ছেড়েই দিলাম। তুমি নিজেও তো ওই দানপত্রে আগে থাকতে সাক্ষীর জায়গায় সই দিয়ে রেখেছো। সে তো তোর অন্য ভাইদের ভবিষ্যতের কথা চিন্তা করি বাবা। তাই বলে যে তুই এখানকার সব সম্পর্ক চুকিয়ে দিতে চাস? দলিলে তো তাই লেখা আছে। যাই হোক, তোমার যদি তেমন দরকার হয় আমাকে খবর দিও। মা ছেলের সম্পর্ক তার দলিলে তৈরি হয় না। ছি 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 ছি, তোর যতই বয়স বাড়ছে ততই তুই অবুঝ হচ্ছিস। দেখ, তোর মায়ের সঙ্গে যখন তোর বনিবনা হচ্ছেই না তখন আমায় তাড়িয়ে দেবে, এই তো। খেতে দাও না, পড়তে দাও না, সারাদিন ঝির মতো খাটি, তাড়িয়ে দেবে, এই তো। তোর পাগলি, তা কখনো হয়? তুই আমার মা মারা মেয়ে। তুমি আমায় পড়ার ব্যবস্থা করে দাও বাবা। 6/2 এন বোস রোডে বারিন্দাকে লিখে দাও। এই দেখ, 6/2 বোস রোডে বারিন্দাকে লিখে দাও। আরে ভাবে, সে নিজে তেজ্যপুত্র হয়ে গেছে, তার নিজের কোনো আয় পয় নেই, সে তোর কি ব্যবস্থা করবি? তার চেয়ে আমার তো মনে হয় তোর একটা বিয়ে করা ভালো। হ্যাঁ শোন, আমি যা বলছি, এই মাসের শেষের দিকে একটা শুভ দিন দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো। না বাবা, বিয়ে আমি করব না। সে কেন? কালো সূর্য, 1 বছর আমি অপেক্ষা করব। মা কথা দিয়েছেন। এইদিকে আমি যে কথা দিয়েছি, এই বিয়ে হবেই। বাবা, হ্যাঁ হ্যাঁ, কালই যাতে আশীর্বাদ হয় আমি তাই দেখব। আমি জানি কেন মা মরা মেয়ের উপর তোমার এত দরদ। ও বিয়ে হবে না। হবে, তুই জেনে রাখ, এই বিয়ে তোকে করতেই হবে। না, কাজটা ভালো করিস না। ঘর ছাড়বার আগে ভালো উচিত ছিল শয়তানের খপ্পরে পড়তে পারিস। কিন্তু ঘরেই যেখানে শয়তান বাসা বেঁধেছে, সেখানে পথে আর ভয় কি? ভয়টা তোর বয়সের জন্য, আর কিছু না। যাক গে, কি করবি ঠিক করেছিস? ভাবছি যদি পড়াশুনো করা যেত। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, নিজের পা দাঁড়াতে পারবি। আমি বরঞ্চ কালকেই তোর কোথায় পড়বি, কোন হোস্টেলে থাকবি সব ব্যবস্থা করে দেবো। বারিন্দা, একটু হিসেব করে ঠিক করো। মার গয়না ছাড়া আর কিছু নেই। খরচপত্রের কথা তোকে ভাবতে হবে না। মাসিমার স্মৃতির মূল্য তোর কাছে যে কতখানি, সে কি তোর বারিন্দা বোঝে না? যাকে ওর তো চলা হচ্ছে, চল। কোথায়? আরে তো শোয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। আমার একটা গুদম আছে, সেখানে শুয়ে রাখবো। তেমন অসুবিধা হলে আমি এখানেও শুতে পারি, ট্রেনের মতন মাটিতে বিছানা করে। আর আদিক্ষেটা করতে হবে না। মা ঝড় হয়েছে অনেক কষ্টে। দিনেশ আসছে খদ্দের নিয়ে। খদ্দেরটাকে? মুরারি। লোকটাকে খাঁটি না? আরে খাঁটি টাকায় মাল কিনে তুমি মাল নিয়ে সরে এসে গেছে। हाँ निकालो। है ना मालूम होता? আড়াই হাজার। बोला ना 3000। 2,500 খুব বেশি দাম হচ্ছে না? এইভাবে আমার উপর জুলুম করছে কেন শরৎ? মিলবে না কেন? যখন এসেছি তখন নিশ্চয়ই মিলবে, তাই না? তাই না? তাই না? এইভাবে যদি আমার উপর জুলুম করো শরৎ, এরপর যদি আমাকে বাধ্য হয়ে পুলিশে बात लेगा तो जान खतरे में দরে না পোষালে মাল দেবে না। পুলিশের ভয় দেখাচ্ছেন কেন?
ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর পুলিশরা আমাকে পেলে ছাড়বে কেন? রাগ হয়ে গেলে ওরকম ভুল হয় স্যার, একটু ক্ষমা করে নেবেন স্যার, একটু ক্ষমা করে নেবেন। কিন্তু বইটার দাম কি সত্যি এত? তাহলে কি আমি পকেট থেকে দিচ্ছি? না তা নয়, কিন্তু ওরা যদি ভিক্ষে বলে দেয় সেটা যে বড় অসম্মানের হবে বাবা। এই দেখুন মাসিমা, আপনি আবার ভর সন্ধ্যেবেলা এসব আরম্ভ করলেন। ভিক্ষে বলে কেউ আজকাল কাউকে কিছু দেয় না, ভিক্ষেও দেয় না, ও সাহায্য করে না, যা করবার তিনিই করছেন। ভগবানই করেন, তবে তিনি তো সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না, তাই তোমাদের মতো লোকের হাত দিয়ে পাঠান। তাদের যাদের নামে 100, 200, 500 বিল কাটতে বলেছিলেন তাদের সঙ্গে দেখা করেছিলেন? ওরা তো রসিদ নিয়ে 1, 2, 5 টাকার বেশি দিলেন, কিন্তু বিল দৃষ্টান্তে যা দেখছি তাতে তো 40,000-এর ওপর বেশি অর্ডার দেয়। ও হিসেব নিয়ে আপনি ঘাবড়াবেন না, বাকি টাকাটা আমি দিয়ে দেবো। কিন্তু নামটা তো ওদেরই থাকবে। সেটা থাকাই তো ভালো। একটা ট্রাস্টেড ফান্ড, এখানে একজন লোকের নামে এতগুলো টাকা জমা করা কিংবা একজন অজ্ঞাতনামা দাতার নামে জিনিসটা দেখানো, সেটা কি ভালো হয়? তা বটে, কিন্তু টাকার দায়িত্বটা কিন্তু আপনারই থেকে যাচ্ছে। হ্যাঁ, ট্রাস্টটা ভালো করে চালাবার দায়িত্বটা আপনাদের থাকছে। বেশ, আপনি কি একবার আমাদের অফিসের দিকে যাবেন? না, একদম টাকাটা জোগাড় করে তারপর সকলের সঙ্গে দেখা করবো। তাছাড়া এদিকেও তো অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা দেখি যদি পারি তো একবার আসবো। তাহলে আমি চলি স্যার। আপনি যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা চলুন। চলে এসো। যাই বলুক না কেন, কোর্টে দাঁড়িয়ে আমার বিশ্বাস দিনেশ অ্যাপ্রুভার হবে না। কালোদের বেলের ব্যবস্থা করতে হবে। কাল সকালে এসে তো উকিলের বাড়ি যাবো। তুমি এ বাড়ি থেকে বেরোবে না। কেন? বাড়িটা নতুন হলেও থানার এলাকাটা এক। আর তাছাড়া কেসটা শুধু স্মাগলিং এর নয়, তোমার এগেন্স্টে একটা ফৌজদারি মামলাও চলছে। তবে ওরা গুলি ফুলি চালিয়ে দেবে এটা আমি ভাবতে পারিনি। আমিও তাই ভাবছিলাম, এরকম একটা নিরিমিষি ব্যাপারে আমাকে গোলাগুলি দিয়ে অভ্যস্ত না কেন? হ্যাঁ, ফৌজদারি মামলা কি বলো সরব? মেয়ে চুরি? হ্যাঁ, তোমার হাসি পাচ্ছে কেন? তোর পাচ্ছে না? কেমন থ্রিলিং বল দেখি নি? ওই নিতাই মাল সরালো, স্মরণ আমাদের নিয়ে এলো, পুলিশ গিয়ে দেখবে সব বোবা। হ্যাঁ, তোর হাসি পাচ্ছে না? না, আমার জন্যই তোমাদের এই বিপদ ঘটলো, তাছাড়া তোমাদের আয়ের পথ বন্ধ হলো। আরে হলো তো হলো, তাতে করার কি আছে? আমি তো জানি বাবা, পৈতের দাম তো হয় না, পাচ্ছে তুমি কষ্ট পাও, সেই জন্য হাত পেতে নিতাম। আর সেই টাকাগুলো তোমায় দিয়ে যাব বলে কোনো মতে প্রাণটা ধরে আছি। আমি যে সমস্ত মন দিয়ে বুঝেছি বাবা, এ টাকা জোগাড় করতে তোমার জীবনের ঝুঁকি নিতে হয়েছে, আর তোমার সঙ্গে আরো আরো অনেক ছেলে জড়িয়ে পড়েছে, কিন্তু এভাবে আনা টাকা তো আমি চাইনি বাবা।
কিন্তু আমার উপর যে অনেকে নির্ভর করে আছে মাসিমা। তবু তবু তোমাকে এ পথ ছাড়তে হবে, এতে কারোর ভালো হয় না। মাসিমা দেখা গঙ্গা ছোটা পারি, গঙ্গা ছোটা না, আমার হাতে জল কি হতে পারি। শরণ, আমরা লোককে দয়া করছি বলে আমাদের মনে খুব অহংকার, তাই না? কিন্তু আসলে তা নয়। পাছে নিজেদের কেলো মনে করি, তাই অনেকে দয়া করে আমাদের কাছ থেকে টাকা নেয়। দোষ কারো নয়, দোষ আমার। নিজের বুদ্ধির দোষে একটা ডাকাতের দল গড়ে উঠছে বুঝতে পারিনি। আর তাছাড়া যারা আমাকে ভালোবাসে তাদের বিপদের মুখে ঠেলে দিয়ে এই দয়াবিলাসিতা অন্যায়। তুমি দল ভেঙে দাও শরণ। আমি কোথায় যাব? সে ব্যবস্থাও হবে। আমার কিন্তু কেউ কোথাও নেই বাড়িটা। আমি শুধু একটা ছোট্ট আশা বুকে নিয়ে ঘর ছেড়েছি। তুই এখন যা তো, আমার একটু ভাবতে দে। আমি তো তোকে সত্যি সত্যি পথে ফেলে দিয়ে চলে যেতে পারবো না। একটা না একটা কোনো নিশ্চিন্ত আশ্রয় নিশ্চয়ই পাঠিয়ে দেবো। এখন আমি কি করবো বারিন্দা? যে মালিক নিজের ভাইকে ঠকাবার জন্য নিজে চুরি করে আমার জেলে পাঠাচ্ছিল, তুমি তার কাছে ফিরে যেতে বলছো কেন? একদিন তো আমার স্পাই হিসেবে চায়ের দোকানে বসে থাকতিস। টাকা পেলে একটা ভালো রেস্টুরেন্ট করতে পারবি না? টাকা পেলে তো পারবো। আমার কি হবে? অত অল্প টাকায় তো সোনার দোকান খোলা যাবে না। তাছাড়া ওকে একবার মিথ্যে সোনা চুরির দায়ে দোকান থেকে তাড়িয়েছে। হবে হবে, সেই ব্যবস্থাই হবে। হবে তো বলছো? এখানেই তো কত, আরো কত হয়েছে। সব হবে। তুমি একটা হিসেব করে লিস্ট করো, আমি সব টাকা জুগিয়ে দেবো। ও, দল ভাঙা খেসারত না, শেষ কর্তব্য। কিন্তু টাকাটা জুড়বে কি করে? একটা চ্যারিটি পারফরমেন্স কিংবা স্টেজ শো। আচ্ছা কি বলছো বলো তো? তার থেকে কত আসতে পারে? 2000, 4000? তোমার সব বলিনি না? আজ আমি পরে বলবো। কে ভেতরে? কে কে ভেতরে? কে কে ভেতরে? কে কে ভেতরে? কুইক! ঠিকানা জানেন না, কিছু জানেন না, তার সঙ্গে চলে এলেন? কি দাদা, কি হয়েছে? কি হয়েছে আপনার বলুন না। আসুন, গাড়িতে আসুন। আপনি বলুন না কি হয়েছে। কি বলবো কি আপনাকে, কি বুঝতে? আসুন, গাড়িতে আসুন। কি দাদা, ভালোবাসার ব্যাপার নাকি? হ্যাঁ, ভালোবাসা। তবে কাঁদছি কেন? ওর বিড়াল মরে গেছে। হ্যাঁ,
পারি না তো চাপকে আমি চরিত্র থেকে ছাল তুলে দেবো। বিয়ে করবেন, মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করবে, জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। এইসব ধাসটা মন সহ্য করে ভেবেছ? বাবা তার শত্রু। কোনো আত্মীয় বাড়িতে কোথাও খোঁজ নেই। মা কি বলেন? মা নেই, কোনো ভুলে কেউ নেই, কেউ তার খবরই জানে না। আর যারা জানে তারা ভুল জানে, যা তারা শোনায় তার শুধু দুর্নাম। কিন্তু আমি বিশ্বাস করি সে কিছুতেই খারাপ হতে পারে না। নিশ্চয়ই সে আমারই জন্য ঘর ছেড়েছে, অথচ কি আপনার চোখ ছলছল করছে? না, অথচ চেহারাটা ভুলে গেছেন। অন্ধকারে বিয়ে হয়েছিল, মন্ত্র পড়ে। মন্ত্র পড়লে বিয়ে হয়? আমি তো তাই বুঝি। সংস্কৃত মন্ত্রের মানে আপনি বোঝেন? কটা বর কোনো বোঝে? কোলে তো এটুকু বুঝি, বর শপথ করছে। শপথ? তবে শুনুন, শুধু বিয়ের আসরের কয়েক মুহূর্তের মন্ত্র নয়, সারাটা জীবন আমি সেই মন্ত্র পাঠ করছি। আমি শপথ নিয়েছি, সে আমার স্ত্রী, সে কথা তাকে জানিয়েওছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি সেই খুব ছোটবেলায়। আচ্ছা মৌসুমী, আমি যদি পরীকে বিয়ে করি তাহলে পরীর আমাদের বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না? আগে বড় তো হও। এইভাবে খুঁজে বেড়ানোর কোনো মূল্য নেই। শাক বাজিয়ে বিয়ে করেনি বলেই কি সে আমার স্ত্রী নয়? প্রতিদিন ভাবি সে আসবে, সে নিশ্চয়ই আসবে। এমন ভাবে লোকের ভিড়ে আমার অপর্ণা হারিয়ে যাবে, এ কথা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। निकालो साला बाबा, निकालो। रुपया छोड़ो, रुपया छोड़ो। साला এই ছেলে নিয়ে ফুর্তি করতে পেরেছো? মাল ছাড়া মাল ছাড়েন না। ওকে চুপ করতে বলো, আমাকে এখান থেকে নিয়ে চল। দিদি কি হলো? কি হলো? আমাকে নিয়ে চল। কিন্তু কি হলোটা কি? ওকে থামতে বলো। তুমি সে লোকটা না যে তোর ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে? কি হলো? চল দাঁড়াও। এই ব্যবসা তাহলে এত দূর ছুটি আনলে কেন? আগে বললি পারতে। টাকা চাই না? কত টাকা চাই? এই নাও টাকা। বাবুজি শালা শালা এখানে নিয়ে ফুর্তি করতে পেরেছিল, সুবিধা নিয়ে শালা টাকা গরম দেখাচ্ছে। মারো সরম দাও কি বাসা। আপনি এখানে কি মনে করে? নতুন বেশে? এটাই আসল আমি, নাম স্মরণ যাতে বাঙালি। কিন্তু এখানে কি জন্যে? তারই জন্যে যাকে আপনি অপমান করে দাঁড়িয়েছেন, অথচ যে আপনার জন্য ঘর ছেড়েছে, কাঠগড়ায় দাঁড়িয়েছে, সে মিথ্যে কথা বলেছিল। আর আপনি তাকে টাকা দেননি, সেটা মিথ্যে বলেননি। কিন্তু সে বলেছিল সে অপর্ণা, তাই সে সত্যি অপর্ণা হতে পারে না। আমার কাছে একটা ছবি আছে, এই একটা ছবি সেই ছোটবেলা থেকে অনেক যত্ন করে আমি রেখে দিচ্ছি। আমি তাকে চিনতে পারবো না। এই ছবির একটা তো দিদির কাছেও আছে। সে কি এই ছবি আপনার দিদির কাছে? বাড়ির বোন তো, সেই সুবাদে পরি আমাদের দিদি। পরি পরি বাড়ি এখন কোথায়?
জেল হাজতে, সেও আসামি। অনেক টাকার দরকার, সেই জন্যে আমি জোর করে অপর্ণাকে, সে আপনি চিনতে না পেরে, আমি তো তাকে চিনতে পারিনি। আমি কি করলাম? আচ্ছা আচ্ছা, আমি এখন কি করি বলুন তো? কেন এসেছি? ক্ষমা চাইতে। কিন্তু আমি তো ক্ষমা পাইনি। আমি তোমাকে চিনতে পারিনি অপর্ণা। এখনই কি চিনতে পেরেছে? কিন্তু তুমি তো আমায় চিনেছ অপর্ণা, তুমি তো জেনেছ তোমায় কত ভালোবাসি। তুমি তো জানো শুধু তোমার নাম নিয়ে যে কেউ আমাকে ঠকাতে পারে। তুমি তো জানো তুমি আমার পাগদত্তা। না, সবকিছু জানার পর তোমাকে তুমি ছেড়ে দিতে পারি না। আপনি জানেন না বাহিন্দার সরন্দার আমি কত ক্ষতি করেছি। সব ক্ষতি আমি পূরণ করব। আমার অনেক দোষ অজয়, আমার অনেক দোষ। তোমার সব দোষগুলো নিয়ে আজ আমি তোমার ভালো। মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তুমি কেউ চিনে নিতে পারবে না, কেউ না, কেউ না। ভাগ্যের কাছে আমার কোনো অভিযোগ নেই, সে তো আমাকে ঠকায়নি। তুই যে অজয়কে খুঁজে পেয়েছিস সেইটাই আমার মস্ত বড় পাওয়া। কিন্তু এমন করে তো আমি চাইনি বারিন্দা। তুমি জেলে আর সরন্দাও ধরা দিয়েছে। জানি রে, তার তো আবার সেই খুনের মামলা। তোমার আর তার দুটোটাই আমি চালাতে চাই। অপর্ণারও তাই ইচ্ছে। কি দরকার, সাজা আমাদের হবে। কিন্তু এছাড়া আমি যে শান্তি পাবো না বারিন্দা। এই দেখ কাঁদে, দেখছিস না আমি কত সুখী হয়েছি। আমি আশীর্বাদ করছি অজয় তোমার সুখী হবে। পরি, তুই তো অনেক কেঁদেছিস, এবারে তুই নিশ্চয়ই সুখী হবি। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।